প্রথম হচ্ছে দল ঐক্যবদ্ধভাবে চলছে এবং চলবে। দলের সকলেই তাদের মতামত রেখেছেন এবং মূল কথাটা হচ্ছে যে সবাই এক সুরেই কথা বলেছেন এবং এক সুরেই চলবে এবং একভাবেই চলবে, ঐক্যবদ্ধভাবে দল চলবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে 25, 26, 27 একটি ঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচি মানে আজকের কোর কমিটির অনুমোদন করেছে এবং সেই কর্মসূচি অনুসারেই আগামী 25, 26, 27 যে রামপুরহাট মহকুমায় 25 তারিখ, 26 তারিখ সিউড়ি মহকুমায় এবং 27 তারিখ বোধহয় 26 তারিখ বোলপুর মহকুমায় এবং 27 তারিখ সিউড়ি মহকুমায় যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল হবে। আর তৃতীয়ত হচ্ছে আরও একটি আবেদন আমাদের সমস্ত নেতৃত্বের কাছে করা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে, কেউ কেউ রাখছেন অতি উৎসাহিত হয়ে, কেউ কেউ রাখছেন, সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে। এবং শুধু তাই নয়, যদি দেখা যায় যে হয়তো আমারই কোনো অনুগামী এমন একটি কথা লিখলেন যেটা দলের পক্ষে বিভাজন সৃষ্টি করতে পারে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাকে যখনই আইডেন্টিফাই করা হবে যে হ্যাঁ সে দলের কর্মী, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সকাল 11:30টার কিছু পরে কোর কমিটির বৈঠক শুরু হয়। বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করেন অনুব্রত মণ্ডলকে এবং ফোনেই তিনি জানিয়ে দেন অনুব্রত মণ্ডলের যে কর্মসূচি রয়েছে সেই সব কর্মসূচির অনুমোদন দেওয়া হলো। অনুব্রত মণ্ডলের কর্মসূচিতে অনুমোদন দেন দলনেত্রী স্বয়ং এবং তারপরেই জানানো হয় যে 25, 26 এবং 27 মে 3 মহকুমায় অনুব্রত মণ্ডলের কর্মসূচি রয়েছে। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা কোর কমিটি এবং দল বিরোধী মন্তব্য করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, যা বলো তা আশিসদা বলে দিয়েছে, যা হওয়ার হয়েছে আশিসদা বলে দিয়েছে। শুধুমাত্র বদল যে বীরভূমে হয়েছে তা নয়, সেই বীরভূম মডেল কিন্তু দেখা গিয়েছে উত্তর কলকাতার সাংগঠনিক ক্ষেত্র। বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় নেতৃত্বের রদবদল। জেলা সভাপতির পদ হারিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতির পদই তুলে নেওয়া হয়েছে। আর উত্তর কলকাতায় তৃণমূলের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে 9 সদস্যের কোর কমিটিকে। জেলা নিয়ে মোগাম্ব খুশুয়া সংগঠনে আপনাকে কোথাও দেখা গেল না, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? উত্তর কলকাতাতেও না বা অন্য কোথাও? উত্তর কলকাতাতে তার কারণ হচ্ছে আমি নিজে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, তো সুতরাং একজন ব্যক্তিকে সব জায়গায় দেখা যেতে হবে এরকম কোনো দৃষ্টান্ত বেশি না থাকাই ভালো।